যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ সাহেবের ছবিতে লাথি মেরেছে, অচিরেই বাংলার মানুষ দেখতে পাবে আল্লাহ ওর পা প্যারালাইজ করে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করছো তাই না? আল্লাহ কৌশল অবলম্বন করবে। আল্লাহ ধরে না, যখন একবার ধরে ছাড়ে না। করো কতটুকু বাড়তে পারো। আরে তুমি কি ফিরাউনের থেকে বেশি বেড়েছো? তুমি কি নমরুদ থেকে বেশি বেড়েছো? আরে আল্লাহ পা ভাঙা মশা দিয়ে সাইজ করে দিল, আল্লাহ দুধের বাচ্চাগুলো দিয়ে, শিশু বাচ্চাগুলো দিয়ে এই আমার আগস্টে বাংলাদেশের ভিতরে এত জয় দান করে দিল রব্বুল আলামিন। বাংলাদেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়ে দিল ছোট ছোট বাচ্চা দিয়ে। তুমি বানরামি করছো, বাড়তে থাকো। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো এবং মানুষদেরকে বলো যে কুল, ধৈর্য ধারণ করো। তারা খেলতেছে খেলুক, আল্লাহ যখন খেলবে মাঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে। আমি বিশ্বাস করি আমার কোরআন আমার সাথে আছে, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। এই বিশ্বাসটুকু আছে বলে পৃথিবীর কোনো কালো জাদু আমাকে কিছু করতে পারেনি। ইভেন যতদিন বিশ্বাস থাকবে কিয়ামত পর্যন্ত করতে পারবে। জোরে বলেন পারবে। এটা কি শুধু আমার জন্য না সবার জন্য? কথা বলেন আমার জন্য না সবার জন্য? এটার নাম বিশ্বাস। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের যে সংবিধান দিয়েছেন সে সংবিধানের নাম কি? কোনো ভুল আছে? এই কুরআনুল কারীম পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা বিধান দিয়ে আসছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার একটি নতুন বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পাঠিয়েছে। একবার দুবার নয়, হাজার হাজার বার পরীক্ষা করা হয়েছে কোরআনের এগেনস্টে গিয়ে, বিরুদ্ধে গিয়ে কোনো নীতিমালা তৈরি করা এবং সেটার মাধ্যমে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, সমতা বজায় রাখা, সঠিক বিচার করা এবং সাথে সাথে পরকালে শান্তির পথ দেখানো অন্য কোনো বিধান দিয়ে সম্ভব হয়নি। এবং কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কোনো শান্তিপূর্ণ বিধান তৈরি করা সম্ভব হবে। আমার প্রিয় ভাইরা, সেই কুরআনুল কারীমকে আমাদের সংবিধান হিসেবে মেনে নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। প্রিয় বন্ধুরা, একটি কথা আমি সব সময় বলি যে কুরআনুল কারীমের একটি মানলাম না তা হবে না। কারণ আরো হাজার হাজার ধর্ম রয়েছে, এখান থেকে একটু সরে যাবেন আরেক ধর্মের কালচারের সঙ্গে মিলে যাবে। যেমন বলেছি যে কারেক্ট আনসার যে কোনো যত বড়ই অঙ্ক হোক, সরল অঙ্ক হোক, বীজগণিত হোক, যা হোক, একটাই হবে, আর রং আনসারের অভাব নেই। কারেক্ট থেকে একটু সরে গেলেই রং হয়ে যাবে। তো কোরআন সুন্নাহ থেকে একটু পরিবর্তন হয়ে গেলে কর্মকাণ্ড, জীবন চলা অন্য ধর্মের সাথে এবং আল্লাহ তাআলার বিধানের বাহিরে চলে যাবে। আল্লাহ তাআলা এর জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। প্রিয় ভাইরা, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি কিভাবে খাবো, ঘুমাবো,
ব্যবসা পরিচালনা করব, রাজনীতি পরিচালনা করব, জীবন পরিচালনা করব, কোনটা কিভাবে করব, সব কিছু কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় রাখে না যেটা কোরআনের ভিতরে দেয় নাই। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় ঘটবে না, এখন নয় আগামীতেও, যেটার সমাধান কোরআনের ভিতরে নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করে প্রত্যেকটি বিষয়ের সমাধান দিয়েছেন। এজন্য আমরা সর্বক্ষেত্রে কোরআনকে মানতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, আমিন। ভাইরা, আজ আমরা আলোচনার জন্য ছোট্ট একটি সূরা নিয়েছি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 103 নম্বর সূরা, সূরাতুল আসর। নাম কি? আসর। আসরের নামাজ আদায় করি না আমরা, সেই সূরা আসর। আমরা আজকে এটা নিয়েছি, মাত্র 2 লাইনের মধ্যে সীমাবদ্ধ। এ ব্যাপারে আগে আলোচনা আমি করেছি, মাহফিল অবশ্যই করেছি, রেকর্ড আছে এবং জুমায়ও করেছি, আমার মনে পড়ছে। কিন্তু আমি আগেই বলেছি কোরআনুল কারীমের এমন কোন একটি আয়াত এমন নয়, এমন একটি সূরা এমন নয় যে আর কত পড়বেন, আর ভালো লাগে না, সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে নামাজ পড়ান। কেউ কি কখনো বলে? কারণ কোরআন যতই শুনি ততই মজা দিয়ে দেখে আল্লাহ তাআলা। আমরা সূরা আসর নিয়ে আলোচনা করব যতটুকু পারি। এর যে পরিধি কত বড়, আলোচনা যদি এক্সপ্লেইন করা হয়, বড় বড় মুফাসসিরিনে কিরাম ইমামগণ বলেছে আল্লাহ যদি গোটা কোরআনটা নাজিল না করেও যদি সূরা আসর শুধু নাজিল করত এবং এটা যদি মানুষ মেনে চলতে পারত, তাহলে মানুষের জান্নাতে যাওয়ার জন্য সূরা আসর যথেষ্ট হয়ে যেত। অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, মাত্র 3টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে 2 লাইনের মধ্যে। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর। আসুন আমরা সূরা আসর একটু একসঙ্গে সবাই তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসুন বাংলা অনুবাদ করছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। কসম করছে আল্লাহ তাআলা, বুঝতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে শুধুমাত্র আল্লাহ তাআলা এখানে 4 শ্রেণীর মানুষের কথা বলেছে, 4টি কোয়ালিটির কথা বলেছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষদেরকে হক পথে অ্যাডভাইস করেছে, নিজে চলেছে ভালো দিকে, ভালো পথে, মানুষদেরকে ডেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং মানুষদেরকে সবরের প্রতি, ধৈর্যের প্রতি উপদেশ দিয়েছে যে ধৈর্য ধারণ করো, নিজেও ধৈর্য ধারণ করেছে। প্রিয় ভাইরা, আসুন আমরা ব্যাখ্যার দিকে যাই। শুরুতে আল্লাহ বলছেন ওয়া কসমিয়া, কসম করেছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় কসম করেছে। আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ওয়াস-সামাই ওয়াত তারিক কসম করেছে রব্বুল আলামিন। আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ তাআলা বলছেন যে তারিক, যেখান থেকে চন্দ্র সূর্য তারকারাজি চলাফেরা করে। ওয়াস-সামাই যাতিল বুরুজ, যেখান থেকে তারকা চলাফেরা করে। এই বিজ্ঞানীরা আজ এখন এসে গবেষণা করে বের করেছে আল্লাহ কেন বললো যে চলাফেরা করে। তার মানে দেখেছে প্রত্যেকটি গ্রহ, প্রত্যেকটি তারকা, চন্দ্র সূর্য, সাথে যা কিছু আছে মিল্কি গ্যালাক্সির মধ্যে, রব্বুল আলামিন বলে প্রত্যেকটি বিষয় আজ বিজ্ঞানী প্রমাণ করেছে কেউ স্থির নয়, নিজস্ব কক্ষপথে চলতেছে, নিজস্ব গতিতে। এই যে নিজস্ব গতিতে চলতেছে এবং চালাচ্ছেন কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ রব্বুল আলামিন তাই বলেছেন ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, মানুষের জীবনের কসম করেছেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আসমানের কসম করেছে, তারকারাজি চলার যেই পথ, ওয়াস-সামাই ওয়াত তারিক, তারিকের কসম করেছেন। এইখানে কেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে দিল? তার কারণ হলো রাব্বুল আলামিন বলছে আমাদের জিন্দেগিটা একটা সময়ের উপরে চলে।
যখন আমার আপনার সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে থাকার মতো 1 সেকেন্ডের কোনো পারমিশন আমাদের থাকবে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, কসম আল্লাহ তাআলা করতে পারেন কেন? আমরা কসম করি সাধারণভাবে, আমার ভাইয়ের কসম, মায়ের কসম করে বলছি, পীর সাহেবের কসম করে বলছি, এরকম ধরে কোরআনের কসম করে বলছি। সমাজের ভিতরে অনেক ধরনের কসম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আগেই বলেছি আপনাদেরকে, কসম শুধুমাত্র কেবলমাত্র কার নামে করা যায়? কার নামে? আমার মায়ের কসম করে বলছি, যুবক ভাইরা প্লিজ ট্রাস্ট মি, এখানে হাত দিয়ে কণ্ঠনালীতে, প্লিজ ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। মাথায় হাত দিয়ে বলে, এই যে সন্তানের কসম খেয়ে বলছি, স্ত্রীর মাথায় হাত, এই তুমি আমার মাথায় হাত দিবে না, আমার মাথায় হাত দিয়ে কসম করবেন, তুমি মিথ্যা কথা বলো, আছে না এরকম? স্ত্রীর মাথায় হাত দিয়ে কসম করা যাবে না। আমি মাজার ছুঁয়ে বলছি, মাজার ছুঁয়ে কসম করছি, আমি মসজিদ ছুঁয়ে কসম করছি। কসম করা, কোরআন ছুঁয়েও কসম করা যাবে না। কোরআনের নামে, মসজিদের নামে কসম হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নামে। যদি আপনি অন্য কারো নামে কসম করেন, শিরিক হয়ে যাবে। আল্লাহ বলছেন, কেউ যদি শিরিক করে, তার জিন্দেগিতে সমস্ত অপরাধ আছে। সে চুরি করেছে, ডাকাতি করেছে, নামাজ ছেড়েছে, হজ ছেড়ে দিয়েছে, মিথ্যা বলেছে, সব কিছু করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই যে আমার বান্দা যদি শিরিক না করে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে মাসুম বানিয়ে জান্নাতবাসী বানিয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য কসম করতে হবে আল্লাহ তাআলার নামে। রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো আমার নামে কসম করবে, আর আমি কেন তোমাদের জীবনের কসম করে দিলাম? আমি আল্লাহ তাআলা কেন সময়ের কসম করলাম? কারণ হলো রব্বুল আলামিন এইখানে আসরের কসম করেছেন। আসরের সময় যখন চলে আসে, সূর্যটা একবারে পশ্চিম আকাশে চলে যায়। আসরের সময়ের পরে আপনি চাইলেও কোনো কাজের ভিতরে বরকত পাওয়া যায় না। নামাজ পড়ে বের হয়ে একটু চা খেয়ে আড্ডা দিতে দিতে সময় শেষ। নামাজ পড়ে একটু ব্যবসা প্রতিষ্ঠানে বসার একটু পরে আবার মাগরিবের সময় হয়ে যায়, দেখতে দেখতে চলে যায়। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি কেন সময়ের কসম করে দিলাম? কারণ হচ্ছে এটা, আমি আল্লাহ তাআলা বলি, বান্দা তোমার জিন্দেগি কেমন যেন এখনই যদি চোখ বন্ধ করে আপনি ভাবেন, এই যে না কদিন আগে প্রাইমারি শেষ করলাম, এখনই বয়স হয়ে গিয়েছে, দাড়ি পাক ধরে গিয়েছে, কথা ঠিক কিনা? এই যে প্রাইমারি শেষ করলাম কদিন আগে, এর বন্ধু তোর কি মনে পড়ে কদিন আগে গেলাম না তোর ওই যে বোনের বিয়েতে? কি রে, কয়দিন আগে আমার বোনের মেয়ে হয়েছে, ওইটা আবার বিবাহ দিয়েছে, তুই আমার বোনের বিয়েতে কয়দিন আগে গেলি? এমন মনে হয় যে কয়দিন আগে প্রাইমারি শেষ করলাম, এই যে আমার বাবা একটা সাইকেল কিনে দিয়েছিল ছোটবেলায়, এমন মনে হয়। রব্বুল আলামিন বলছে, বান্দা এরকম ভাবে আমি তোমার সময়ের কসম করেছি জীবনের, এই জন্য যে তোমার জীবনটা একেবারে ছোট, একেবারে ছোট্ট একটা জীবন দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তোমাকে। এবং আখেরি জামানার উম্মত, আমাদের তো সময় আরো কম আল্লাহ তাআলা দিয়েছে। ওই জামানায় 1000 বছর, 2000 বছর, 500 বছর মানুষের সময় ছিল, হায়াত ছিল। আমরা হায়াত পাই কম। আর ওই যে বলেছি, যদি হাসরের ময়দানকে আমরা কম্পেয়ার করি, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। জাস্ট আপনার হিসাবের সময়টা, হাসরের ময়দানটা, যেখানে দাঁড়িয়ে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেই সময়টা হবে এই দুনিয়ার সময়ের সাথে যদি কম্পেয়ার করি, তুলনা করি, 50 আলফ সানা, 50,000 বছর, 50,000 বছর, হাজার বছর বলছে আল্লাহ। বলছেন হাসরের ময়দানটা হিসাব হবে তোমার, আর তোমার এই জিন্দেগিটা, ওইটা যদি কম্পেয়ার করি, আপনার আমার জীবনটা 60 থেকে 70 বছরের জিন্দেগি মাত্র 2.5 মিনিট, মাত্র 2.5 মিনিটের জীবনীতে আপনার এত প্ল্যান, এত কিছু, এত জুলুম, এত নির্যাতন, এত ইন্ডাস্ট্রি, এত টাকা পয়সা, এত ব্যাংক ব্যালেন্স, কত কিছু করছেন, কত প্ল্যান করে রেখেছেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোমার জীবনের কসম করে দিলাম। কিসের জন্য? আপনাদেরকে এই প্রশ্ন মনে আমি আগে করেছি, আবার একটু প্রশ্ন করি, বলুন তো, আমাদের জীবনের মূল্য বেশি নাকি সময়ের মূল্য বেশি? হ্যাঁ, সময়ের নাকি সময়ের মূল্য বেশি? এই যে কথা বলেন, কিছু বলবেন তো, কোনটা? সময়। সময়ের পক্ষে আছেন কে কে? এই প্রায় 60%। হ্যাঁ, আচ্ছা, জীবনের মূল্য বেশি কে কে? হাত তোলেন তো। 40%, 30%, আর 10% আছে দোয়াল্লিনও না জোয়াল্লিনও না, মানে মার খাওয়ার পর যায় নাই। জোয়াল্লিনের ঘটনা শুনেছেন না? হ্যাঁ, একটা এলাকায় ঝামেলা চলে, এক মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করে, গায়রিল মাগদুবি আলাইহিম
পড়ে না, ওয়ালা দল্লিন। আমরা কি পড়ি? দল্লিন। আবার এক ইমাম সাহেব পড়ে হচ্ছে ওয়ালা জল্লিন। এখন এলাকার ভিতরে ঝামেলা চলতেছে, কেউ দল্লিন জল্লিন, মুসল্লিদের ভিতরে ভাগাভাগি, মহল্লার ভিতরে ভাগাভাগি। বাজার মসজিদ এরা কি পড়ে? জল্লিন পড়ে। আমরা কি পড়ি? দল্লিন পড়ি। একটা দ্বন্দ্ব, কঠিন দ্বন্দ্ব। এখন একটা পর্যায়ে মনে করেন একটা লোক বেড়াতে এসেছে এই এলাকায়, এই আপনাদের টঙ্গাবাড়ি বেড়াতে এসেছে। উনি বলছে যে একটু সকালবেলা চা খেতে যাই আশুলিয়া বাজারে। আশুলিয়া বাজারে তুমি যাই না, একা একা ঝামেলা আছে, ওইখানে গেলে ঝামেলা হতে পারে। কি এর ঝামেলা? বলছে আমাদের মহল্লার ভিতরে ঝামেলা চলতেছে, দোয়াল্লিন জোয়াল্লিন নিয়ে একটা ফেতনা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা আমি বরিশালে মাল, তুই চেনো? তুই বলে চেনো? মুই বরিশালে মাল, জামু আমার ধরতেই পারবে না। আচ্ছা ঠিক আছে যাও তুমি। জাস্ট এক্সাম্পল দিলাম, মন খারাপ করবেন না। বরিশালের ভাইরা থাকলে এটা একটু চালাক বেশি থাকে, তাই জন্য তাদের কথা বললাম। তা উনি বাজারে গিয়েছে, যাওয়ার সাথে সাথে অ্যাটাক ধরেছে, কিরে তুই দোয়াল্লিন না জোয়াল্লিন? এখন হ্যাঁ তো জানে না যে বাজারের ভিতরে তো টঙ্গাবাড়ির লোকজন থাকে, আশুলিয়ার থাকে, চারাবাগে থাকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। এ কি দোয়াল্লিনের গ্রুপ না জোয়াল্লিনের গ্রুপ? দোয়াল্লিন না জোয়াল্লিন? আমি নামাজই পড়ি না। নামাজ পড়োস না? কারণ নামাজই পড়ি না আমি। তুই ছোটবেলায় যে নামাজ পড়েছিস এটা কি দিয়ে পড়েছিস? আমি নামাজ পড়ি নাই। তো ভবিষ্যতে পড়লে নামাজ জীবনে পড়বো না আমি। তা বাধাবে কিভাবে? তারপরে ফিরে আসছে, কোনো ঝামেলা হয় নাই, বলছে যে আমি কোনো দলেই না, দোয়াল্লিনও না জোয়াল্লিনও না। তারপর ধরবে কিভাবে? আমি বলছি আমি নামাজই পড়ি না। তা কিছু মানুষ আছে যে সময়ের পক্ষে নাকি জীবনের পক্ষে, কোনো পক্ষেই না, কি বলতে কি ভেজাল হয়ে যাবে এই জন্য চুপ করে আছে। তা যাই হোক, আপনাদেরকে আমি একটু বোঝাই। যদি উদাহরণ দেই যে সময়ের মূল্য বেশি নাকি জীবনের মূল্য বেশি। আচ্ছা আপনার একটা জীবন দেওয়া হয়েছে, আপনাকে ক্ষমতার চেয়ার, এই যে এই জায়গাটা, আপনাকে এমপি, এই এলাকার চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, আপনি কমিশনার, এই চেয়ারের ক্ষমতা আপনার দেওয়া হয়েছে, আপনি কমিশনার, কিন্তু টাইম আপনাকে মোটেও দেয় না, বসবেন জাস্ট উঠে যাবেন। এই যে আপনাকে সময় না দেওয়া হলে এই ক্ষমতার মূল্য আছে কোনো? আপনি দুনিয়াতে এসেছেন, আসছেন আপনি দুনিয়াতে, আপনি গিয়েছেন কক্সবাজার, সিঙ্গাপুর, আপনি গিয়েছেন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যেসব সুন্দর জায়গা আছে, কুয়াকাটা গিয়েছেন, সময় দেওয়া হয়নি, গেলেন আর আসলেন, এটার কোনো মূল্য আছে? নাই। তার মানে সময় ছাড়া কোনো মূল্য হতে পারে না। আচ্ছা যারা বলছেন যে না সময়ের মূল্য অনেক বেশি, আচ্ছা আপনাকে সময় দেওয়া হলো অনেক, জীবন দেওয়া হলো না, সময়টা ব্যয় করবেন কিভাবে? জীবন দেওয়া হলো না, সময় দেওয়া হলো, জীবন যদি না পাই সময়টা ব্যয় করব কিভাবে? তার মানে আমার প্রিয় ভাই, আপনার জীবন এবং সময় দুটাই এমন যে একটাকে ছাড়া চলে না। এই দুটাই আমাদের জিন্দেগিটাই হচ্ছে সময় এবং জীবনকে নিয়ে ঘিরে। আল্লাহ তাআলা এই জন্য সময়ের কসম করেছে, বান্দা তোমাকে এই পৃথিবীতে পাঠালাম, যদি সময় না দেই কিভাবে চলবে? সময় দিলাম না তোমাকে, আর এই সময়টা কিভাবে তুমি ব্যয় করছো, কি করছো, আমি আল্লাহ তাআলা তাই দেখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা সময়ের যুগের কসম করেছেন। রব্বুল আলামিন কসম করার পরে বলছেন, নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এইখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বুঝিয়েছে, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ, যেই দলের হন না কেন, আল্লাহ তাআলা বলে বান্দা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। খুসুর মানে এমন একটি ক্ষতিগ্রস্ত যেখান থেকে উত্তোলন হওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কেউ এখান থেকে উত্তোলন করতে পারে না। খুসুর মানে ক্ষতিগ্রস্ত। এটা কেমন ক্ষতিগ্রস্ত? এটা আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, শর্ট করে আজকে আবার বলছি। মনে করেন একটা লোক ব্যবসা করার জন্য আসলে বাজার থেকে, ওইখান থেকে কিছু পণ্য কিনে এনেছে, এইখানে মসজিদের সামনে দাঁড়িয়েছে। উনি 50,000 টাকার পণ্য কিনে এনে এখানে দাঁড়ালো, জুমার সময় বিক্রি করবে, মুসল্লিরা বের হবে। কিন্তু উনি জুমার পরে ক্রয় বিক্রয় করে দেখলো যা বিক্রি করেছে বা বিক্রি যতটুকু যা করেছে ওনার লাভ লস একেবারে সমান সমান, কোনো লাভই হয় নাই। বেচারা যে 2 ঘন্টা এখানে খাটলো, তার কিঞ্চিত পরিমাণ কোনো লাভ হয় নাই, সময়টা দিয়েছে, তো ওনার লস হয় না কিছুটা? কথা বলেন, লস হয়েছে না? সময় গিয়েছে। আচ্ছা আরেকটা ব্যক্তি আসলো, এইখানে ব্যবসা করার জন্য মসজিদের সামনে দাঁড়িয়েছে, কিছু মানুষ, খারাপ মানুষ, ওই বেচারা সব কিছু নিয়ে চলে গেছে, এইখান থেকে লুটপাট করে নিয়ে গেল। লুটপাট করে নিয়ে যাওয়ার পরে বললো যে ভাই আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছেন কেন, আমাদের এলাকায় আসছিস কেন? মন খারাপ করবেন না স্থানীয় ভাইরা, যে আমরা এরকম করি না। না আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। স্থানীয় অনেক জায়গায়, পুরান ঢাকায় চাকরি করেছি, তারপরে ধানমন্ডি থেকেছি, কোনাবাড়িতে থেকেছি, বিভিন্ন জায়গায়।
এখানে মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক হেডাম নিয়ে থাকে। আমার এলাকায় এখানে যারা আছে, যদি কেউ বাড়ি করে, বালু, সিমেন্ট, ইট যা আছে সব আমার থেকে নিতে হবে, যা হবে সব আমাদের চাঁদা দিতে হবে, বিল্ডিং করলে চাঁদা দিতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা টঙ্গাবাড়িবাসী এখান থেকে মুক্ত আছেন। রব্বুল আলামিন আপনাদের প্রতি রহমত, বরকত দিয়ে, শান্তি দিয়ে ভরপুর করে দিন, পড়েন না আমিন। আবার বন্ধুরা, এখান থেকে তার পণ্য সব নিয়ে গেল, কথা বলতে গেল, গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, আবার কথা বলতে গেল, ভাই আমার অধিকার নষ্ট করছেন কেন? একে মারধর দিয়ে শেষ পর্যন্ত জেলখানায় পাঠিয়ে দিল। আবার ওইখান থেকে এমন মামলা দিয়েছে, বেচারার ফাঁসি পর্যন্ত হয়েছে। যে ব্যক্তি ব্যবসা করতে এসে ব্যবসা করলো, ক্রয় বিক্রয়ের সমান সমান সময় পার করেছে, ব্যবসা হয় নাই, তারও লস। এটার নাম হচ্ছে এই যে নোকসান, তার ক্ষতি হয়েছে। আরেক ব্যক্তি ব্যবসা করতে এসে জীবন, যৌবন, অর্থ সব নষ্ট করে জীবনটা পর্যন্ত হারালো। এর ক্ষতি আর এর ক্ষতি কখনো এক হতে পারে? আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন করে খুসুর মানে হলো তোমার দুনিয়া আখিরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। যারা খুসুরের মধ্যে রয়েছে, এখানকার মধ্যে আপনি আমি সবাই রয়েছি। স্পেশালি একজনদের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আর যারা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, বোঝার চেষ্টা করেন, ইয়া রাসূলুল্লাহ লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আপনার সব আমল ধ্বংস করে দিতাম। রাসূলকে বলছেন, আপনি যদি শিরিক করতেন, আপনার সব আমল আমি নস্যাৎ করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যেতেন, আমি আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিতাম। নাউজুবিল্লাহ। রাসূলকে যদি বলা হয়, আমার প্রিয় বন্ধু, রাসূলকে যদি বলা হয় আপনি শিরিক করলে আপনার সব ধ্বংস করে দিতাম, আপনি যদি পীর সাহেবের মাজারে সিজদা দিতেন, আপনার সব ধ্বংস করে দিতাম, আপনি যদি গলার ভিতরে তাবিজ ঝুলিয়ে বলতেন তাবিজের মাধ্যমে আমি মুক্তি পেয়েছি, সব ধ্বংস করে দিতাম, আপনি যদি বলতেন পীর সাহেবের পানি পড়া খেলে আমার ছেলে সন্তান হবে, সব ধ্বংস করে দিতাম, আপনি যদি বলতেন আমার কোরআন কি বলেছে, ইসলাম কি বলেছে এগুলা মানি না, আমার নেতা কি বলেছে এটার উপরে চলতে চাই, সমস্ত শক্তির উৎস হচ্ছে জনগণ, এই সমস্ত স্লোগান দিলে আমি আল্লাহ তাআলা আপনার সব ধ্বংস করে দিতাম। নাউজুবিল্লাহ। রাসূলকে যদি আল্লাহ তাআলা এই হুঁশিয়ারি দিতে পারেন, আমরা যদি শিরিক করি তাহলে আমাদের অবস্থা কোথায়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যে আল্লাহু আকবার। শিরিক হচ্ছে মস্ত বড় অপরাধ। অনেক সময় আমরা শিরিক করে ফেলি, আমরা বুঝিও না যে আমরা শিরিক করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সমস্ত মানুষ এমন ক্ষতিগ্রস্ত যে দুনিয়া আখিরাত সব ধ্বংস তাদের। তবে চার শ্রেণীর মানুষ, যাদের ভিতরে চারটি কোয়ালিটি রয়েছে, আল্লাহ তাআলা বলছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কার উপরে? জোরে, কার উপরে? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে রব্বুল আলামিনের প্রতি। কেমন করে? ঈমানদার। এইখানে যারা আছে আমরা সবাই ঈমানদার না? কথা বলে না। কাফের আছেন কে? হাত তোলেন তো। আছেন? মুশরিক আছেন কেউ? বেঈমান আছেন কেউ? নাই। ঈমানদার কে কে আছেন? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সবাই ঈমানদার দাবিদার, ঈমানদার সবাই দাবিদার। আমার প্রিয় বন্ধু, ঈমান আপনার মধ্যে আছে কিনা? বিশ্বাসের পূর্ণতা আপনার মধ্যে আছে কিনা? বিশ্বাসের পূর্ণতা আমি আবার বলছি, আমার সামনে মিডিয়া রয়েছে, আবার বলছি। কিছুদিন আগে গেলাম একজনের কাছে, এই লোকটা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, খুব ভয়ঙ্কর একটা জিনিস। কালো জাদু অবশ্যই আছে। রাসূলকেও কালো জাদু করেছিল। কালো জাদু করেছিল না? বলছিল যে খুব ভয়ঙ্কর। আমি বলছি যে আমি ভয় পাই না, আই ডোন্ট কেয়ার এনি ব্ল্যাক ম্যাজিক, যে কোনো ব্ল্যাক ম্যাজিক, আমি কোনো ভয় পাই না। কেন ভয় পান? আমি বলছি যে আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে, ও পারলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করুক, আমি ভয় পাই না। আমি মিডিয়ার সামনে বলছি আমি কোনো ভয় পাই না, কারণ আমার রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিল,
এমন কিছু কথা, এমন কিছু কাজ করেছে, হযরত আয়েশা বলেছে আগে জীবনে রাসূল এটা করে নাই, বলে নাই, মানে ভিন্ন, তার ভিতরে চেঞ্জ। রাসূল ঘুমিয়ে আছে, দুজন ফেরেশতা আসলো, রাসূলের মাথার কাছে দাঁড়ালো, পায়ের কাছে কথা বলল, সূরা নাস ফালাক নাজিল হয়ে গেল। নাস ফালাকের ভিতরে আল্লাহ তাআলা ডিটেইলস বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফালাকের মধ্যে, সকালবেলা সূর্যের মধ্যে যে ক্ষতি রেখেছে এখান থেকে আশ্রয় দেন, জমিন থেকে আশ্রয় দেন, ফুৎকারের মাধ্যমে যারা জাদু করে এদের থেকে আশ্রয় দেন, সব ধরনের মানুষ যারা মানুষের প্রতি হিংসা করে তাদের থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। এই যে ডিটেলস কথা রাসূলের প্রতি নাজিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস ফালাকের মাধ্যমে এটার থেকে সুস্থ হয়ে গেল, কালো জাদুর থেকে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যদি সেই নাস ফালাকের সেই সূরা থাকে, রাসূলের কালো জাদু থেকে মুক্তি পাওয়া, সুস্থ হওয়ার সেই সূরা যদি থাকে, আর আমি কোরআনকে যদি বিশ্বাস করি, আল্লাহি আল্লাহর কসম করে আমি বলছি আমার সামনে নাস ফালাক সূরা রয়েছে, কোরআন রয়েছে, পৃথিবীর কোনো কালো জাদু, কোনো ক্ষতি, কোনো মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, জাদুকরের ক্ষতি কোনো ঈমানদার কখনো ভয় পেতে পারে না। কথা ঠিক কিনা? আমি ভয় পাই না। আমি বলছি পারলে আপনি আমাকে কালো জাদু করেন, আল্লাহর উপরে 100% বিশ্বাস আমি রাখি, পৃথিবীর কোনো প্রকারের ক্ষতি, জাদু, বিপদ আমাকে কিচ্ছু করতে পারবে না। আপনার যে আছে পারলে আপনি করে দেখান আমাকে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি একটা মসজিদে চাকরি করেছিলাম ঢাকার ভিতরে, আমি এলাকার নাম বলবো না যেহেতু ভিডিও হচ্ছে এইখানে। আমাকে বলা হয়েছিল আগের ইমাম সাহেব জাদু করেছে, এইখানে কেউ এসে দাঁড়ালে মুখ দিয়ে কিছু বের হয় না। বহুত মানুষ ভয় দেখিয়েছে, আপনি আসবেন না, আসলে অসুস্থ হয়ে যাবেন, বিছানায় পড়ে থাকবেন আপনি 2 সপ্তাহ। আমি বলছি আমি মসজিদে আসবো, আমি বয়ান দেব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি নামাজ পড়াবো, সব করব। ওই ইমাম সাহেবকে আমার পাশে বসায় রাখবেন, ও পারলে আমাকে কালো জাদু করবে। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিয়েছি, ওইখানে চাকরি করেছি, ওই জুলাইয়ের সময় জেলখানায় গিয়েছিলাম যেখান থেকে, তা ওইখানে থেকে আমি নিজের থেকে চলে এসেছি, আমাকে কিচ্ছু করতে পারে নাই। আমার এই ঘটনাগুলো বলার কারণ কি, আমার জীবনে কি ঘটেছে এটা জেনে আপনার কিঞ্চিত পরিমাণ কোনো লাভ লসের কিছু নাই, কিন্তু আমি বলতেছি এই জন্য আল্লাহর প্রতি ইল্লাল্লাযীনা আমানু কাকে বলা হয়, বিশ্বাস কাকে বলা হয়? প্রিয় ভাই, আমি বিশ্বাস করে আমার কোরআন আমার সাথে আছে, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, এই বিশ্বাসটুকু আছে বলে পৃথিবীর কোনো কালো জাদু আমাকে কিছু করতে পারেনি। ইভেন যতদিন বিশ্বাস থাকবে কিয়ামত পর্যন্ত করতে পারবে। জোরে বলেন পারবে। এটা কি শুধু আমার জন্য না সবার জন্য? কথা বলেন আমার জন্য না সবার জন্য? এটার নাম বিশ্বাস। রাতের বেলা ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘরে ফু দিয়ে থাকবেন, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ক্ষতি আপনার কাছে আসতে পারবে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটুকু কাকে বলা হয়? আপনি মনে মনে বিশ্বাস করলেন শুধু, এখানেই শেষ নয়, কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে যে আপনি একজন ঈমানদার। আপনার বুঝিয়ে দিতে হবে পরিপূর্ণ বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা, এই কোরআনুল কারীমের ভিতরে শিক্ষা নীতি, সমাজনীতি, রাজনীতি, আমি আল্লাহ তাআলা ডিটেইলস কেমন করে কি করতে হবে সব জানিয়ে দিয়েছে। আমি যখন কোরআন থেকে কোরআনিক রাজনীতির কথা বলে আপনার গায়ে জ্বালা পড়া সৃষ্টি হয়, কারণ কোনো কথা আপনার দলের বিরুদ্ধে লেগে যায়, কোনো কথা আপনার পীর সাহেবের বিরুদ্ধে লেগে যায়, তখন আপনি বলেন যে বয়ান আপনি পরিবর্তন করেন, এইটা বলেন ওইটা করেন। আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি কোরআন থেকে কথা বলার পরে আপনি যখন ওইখানে ইন্টারফেয়ার করেন, আপনি যখন ওইখানে ঘোরাতে বলেন, আপনার ভিতরে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলার কোরআনের ঈমান বলতে কিছুই নাই। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পূর্ণ বিশ্বাস ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় বন্ধুরা, আমি এখানে শর্ট করে দিলাম, লং বলার সময় নেই। ঈমান রাখতে হবে পরিপূর্ণ বিশ্বাস কোরআনের প্রতি। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, আমার যেই বান্দাগুলি সৎ কাজ করতে পারবে, আমি যেইগুলা জানিয়ে দিয়েছি, বলে দিয়েছি, সমস্ত নীতিমালা মেনে নিতে পারবে, আমি রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল আমার বান্দা যখন করবে, সঠিক কাজ আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস অবধারিত করে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সঠিক কাজ জন্ম থেকে নিয়ে কাজ আমরা করছি,
ওয়া আমিলুস সলিহাত, জন্ম থেকে কাজ করছি না আমরা? মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে পদার্পণ করলাম, সাথে সাথে ক্যা ক্যা করে কান্না শুরু করে দিয়েছি, হাত পা নাড়াচ্ছি, চোখ খুলেছি, কান দিয়ে শুনেছি, বুঝি আর না বুঝি করেছি। আমার কর্ম শুরু, মৃত্যু পর্যন্ত আমার কর্ম চলতে থাকবে। দুনিয়ার কর্ম আখিরাতে গিয়েও এই কবরের জগতেও চলবে, বাট এইখানে আমার কর্ম চলতেছে। ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলছে বান্দা তোমার রাসূল যেটা বলে দিয়েছে সেই অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী কাজ করতে হবে। কাজ তো আমরা করি। আপনি এই যে এখন কাজ করছেন, আপনি আলোচনা শুনছেন, এই আলোচনা শোনার মাধ্যমে সওয়াব পাচ্ছেন সেকেন্ডে সেকেন্ডে। আবার কিছু মানুষ দেখি কি বলে, হুজুর রাজনীতি কিছু বলে কিনা, বা আমাদের দলের বিরুদ্ধে কিছু যায় কিনা। তার শোনা আপনার শোনা পার্থক্য আকাশ পাতাল, ডিফারেন্স রয়েছে। উনি আমার আলোচনার ভুল ধরার জন্য বসে থাকে, আরেকজন হচ্ছে শুনে যে কি বলে, আসলে কোরআন থেকে কি বলেছে শেখার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, প্রত্যেকটি কাজের মধ্যে যদি তোমার রাসূলের তরিকা হয়ে যায়, যদি তুমি রাতের বেলা ঘুমিয়েও থাকো, তোমার স্ত্রীর সঙ্গে সময় দাও, ইভেন তুমি বাথরুমের ভিতরে সময় দিয়েছো, আল্লাহ তাআলা বলে বান্দা আমার রাসূলের তরিকা অনুযায়ী, আমার নির্দেশনা অনুযায়ী তুমি চলছো, বাথরুমে সময় পার করবে, দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করবে, সেকেন্ডে সেকেন্ডে নেকি দিবেন কে? আর জোরে কে? এটা কি বিশ্বাস আপনাদের হয়? বিশ্বাস হয় না? 100% এটা রাসূল সব শিখিয়ে দিয়েছে। সৎ আমল আপনার করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। রাসূল যেইগুলা শিক্ষা দিয়েছে আপনাকে, ওয়া আমিলুস সলিহাত, আপনি সকালবেলা এখান থেকে বাজারে বের হয়ে যাবেন, দোয়া পড়ে রাসূলের নামে আপনি বের হয়ে যাবেন, মানুষকে সালাম দিবেন, আপনি মনে করবেন যে মানুষকে ক্ষতি করব না, ঠকাবো না। ব্যবসা প্রতিষ্ঠানে বসেন, যেই জায়গায় বসেন, আল্লাহ তাআলা বলে এইটাই ওয়া আমিলুস সলিহাত, আমার নির্দেশনা অনুযায়ী চলা। আর যদি এটা অনুযায়ী চলতে না পারো, বান্দা মনে রাখবে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, আমার দ্বীনের বাহিরে গিয়ে কোনো কাজ করলে সেটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, আমি সেটার মাধ্যমে তোমাকে উত্তম প্রতিদান দিব না। আর আমি রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী যদি তুমি কাজ করো, আমি আল্লাহ তাআলা বলি বান্দারে, আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। কোরআনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড যা কিছু আছে, ইসলামের বাইরে গিয়ে করলে সেটার ভিতরে সওয়াব পাওয়া যায় না, বরং রব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত বানিয়ে দিবেন। আউযুবিল্লাহ। এই যে এক একটা আয়াত পড়ছি, এইগুলার আসলে ব্যাখ্যা অনেক বড়, কোরআনিক ইসলামিক, সেটা যেটা হোক। ইসলাম, যে যা কিছু করছে, অন্বেষণ করছে, খুঁজছে, করছে যা কিছু গয়রুল ইসলাম, ইসলামের বাহিরে, সেটা রাজনীতি হোক, সেটা শিক্ষানীতি হোক, ব্যবসা হোক, যা কিছু হোক, বোঝার চেষ্টা করবেন। গয়রুল ইসলাম, ইসলামের বাহিরে, সেটা ইসলাম নাই। এটা আমি কোরআন থেকে বলছি, আমি নিজের থেকে বানাইনি আয়াত, আল্লাহর কোরআনের কথা। গায়রুল ইসলাম ফালাই ইউকবালা মিনহু, লা ইউকবালা মিনহু, এখানে তাকিদ দিয়ে বলেছে আল্লাহ তাআলা। এখানে অনেক আলেম আছে, এই মুফতি সাহেব আসলাম ভাই থাকে এইখানে, উল্টো পাল্টা করলে বলতো যে হুজুর আয়াতটা উল্টা এই করেন, আপনি সঠিক করে পড়েন, ভুল হয়েছে আপনার, আমার ভুল হতেই পারে। ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছে তার কিছুই আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কে বলেছেন? গায়রুল ইসলাম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং কবুল হবে না শুধু তা নয়, আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি তাকে ক্ষতিগ্রস্ত বানিয়ে দিব। নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। আমি আমার কথা বলছি না, আমি আপনাকে বলছি আল্লাহ তাআলার কথা। আপনি কোনটা করবেন, আপনার কার্যক্রম যা কিছু আছে, ইসলাম আছে কিনা তার মধ্যে। রব্বুল আলামিন বলে উল্টা পাল্টা ভুল ব্যাখ্যার জন্য আসি নাই। আর যদি আপনার কাছে ভিন্ন মনে হয়, অবশ্যই আপনি দাঁড়াতেও পারেন, আমাকে চিঠিও দিতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা আপনাকে পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিব। রব্বুল আলামিন বলে সৎ কাজ তোমার করতে হবে বান্দা। এই সৎ কাজ করতে গিয়ে তোমার প্রতি অনেক সময় বাধা আসবে, বিপদ আসবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে তো করবে তা নয়, মানুষদেরকে হকের প্রতি
সঠিক কাজের প্রতি মানুষদেরকে ডাকবে যে ভাই আপনি যে পথে যাচ্ছেন, আপনি যেটা করছেন, আপনি এটা ভুল করছেন, আপনি এটা করেন না, আল্লাহর পথে আসেন, দাওয়াত দিতে হবে, মানুষদেরকে ডাকতে হবে। আমার প্রিয় ভাইয়ের, এই দাওয়াত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে ফরজ করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিল, দাওয়াতের কাজ করেছিল, রাসূল বিদায় নিয়েছেন। দাওয়াতের কাজ কি বিদায় হয়ে যাবে? দাওয়াতের কাজ আমাদের করা লাগবে কি লাগবে না? এই যে আপনারা অনেকে বুঝছেন না, আমরা ভিন্ন বুঝতে পারেন, দাওয়াত আমাদের দিতে হবে। দাওয়াত মানে ডাকা, দাওয়াত মানে আহ্বান করা, মানুষদেরকে ভালো পথে অ্যাডভাইস করা যে ভাই এটা করেন, এটা করেন না, এই ধরনের যে ডাকা, যে আসো কল্যাণের দিকে। এই দাওয়াতের কাজ শুধুমাত্র তাবলীগ, আমাদের প্রচলিত যে তাবলীগের ব্যবস্থা রয়েছে শুধু এখানেই সীমাবদ্ধ নয়, কথা বুঝবেন। আমি কিন্তু এটা বলি নাই যে এই তাবলীগ তাবলীগ নয়, অনেকে ভুল বোঝে। এটার মধ্যে সীমাবদ্ধ নয়। অনলাইনে তাবলীগ করা যায় না, কথা বলে না, যায় না। অনলাইনে একটা ভালো পোস্ট করলেন, মিলিয়ন মিলিয়ন ভিউ হলো, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখলো, মানুষ কোরআন তিলাওয়াত ছাড়লেন, মানুষ দেখলো, ভালো কিছু একটা লেখা দিলেন, মানুষ এটার মাধ্যমে দাওয়াত পেলো। আপনার পাশের কলিগ বসে আছে, ভাই চলেন আজান দিয়েছে নামাজ পড়ে যাই। গার্মেন্টস থেকে বের হলাম, ভাই এত জোরে হাঁটতেছেন কেন, বাসায় যেতে হবে, টাইম নাই, আচ্ছা 5 মিনিট আমরা নামাজটা পড়ে যাই। অন্তত আপনি ফরজটা পড়ে যান। প্রথম দিন তাকে আস্তে আস্তে করে এইভাবে দাওয়াত দেন। একবারে ভাই একবার সুন্নাত না পড়লে হবে না, আপনার মস্ত বড় অপরাধ হয়ে যাবে। ফরজই পড়ে না তে আর কি আর সুন্নাত, আস্তে 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 করে এভাবে লাইনে আনতে হবে। আপনি দাওয়াত দিয়েছেন, ওই ব্যক্তি নামাজ পড়ে নাই, ও কোনো ভালো কাজ করে নাই, আল্লাহ বলে আপনি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সে নামাজ আদায় করলে যেই সওয়াব হতো রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সওয়াব দান করে দেয়। আর এইখানে শেষ নয়, আল্লাহ বলে যে বান্দা তুমি নিয়ত করেছো আজকে আমার গার্মেন্টস শ্রমিক ভাইদের 10 জনকে দাওয়াত দিব, আজকে থেকে আমি টুকটাক যতটুকু পারি মানুষদেরকে ডাকবো যে ভাই এটা করেন, এই দিকে আসেন, নিয়ত করেছেন। এখনই রব্বুল আলামিন বলে যে এই ফেরেশতারা বসে থাকবে না, আমার বান্দা নিয়ত করেছে যে দাওয়াতের কাজ করবে, এখনই এই যে ইনস্ট্যান্ট আপনার আমলনামায় রব্বুল আলামিন নেকি লিখে দিয়েছে। না, এটার আওয়াজটা আরো জোরে হওয়ার দরকার ছিল। জোরে পান না সুবহানাল্লাহ? সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুরা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, রব্বুল আলামিন বলছে বান্দা এরপরে দাওয়াতের কাজ করতে গেলে বাধা সমালোচনা আছে না নাই? ইসলামের পথে চলতে গেলে বিপদ আপদ, বাধা বিপত্তি, জেল জুলুম, হাতে হাত করা আছে না নাই? চাকরি হারাতে হয় কি হয় না? শত্রু হয় কি হয় না? হক কথা বলতে যাবেন আপনি, শত্রু হয়ে যাবে 100%। সেটা নিয়ে মুসলমান কখনো ঘাবড়াতে পারে না। হক কথা বলেছি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এই আমল করতে গিয়ে শত্রু হয়েছে, কোনো সমস্যা নাই। আমার বন্ধু আল্লাহ তাআলা হয়েছে, আর আল্লাহ যার বন্ধু হয়ে যায় তার পৃথিবীর কোনো কিছুর অভাব থাকে। আমার প্রিয় বন্ধুরা, সত্য কথা বলতে গেলে এই যে দেখলাম গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটতেছে বাংলাদেশের, রাজনৈতিক বিষয়ে আমি আলোচনা এখানে এখন মানে সমাজের ভিতরে যেইগুলো চলে একেবারে খারাপ না হলে ওইগুলো তুলে ধরি না, কারণ হচ্ছে অনেকে মন খারাপ করে। আমার আলোচনার অনেক জায়গা আছে ভাই। মুসলিম টিভিতে একটা আলোচনায় মিলিয়ন ভিউ, গতকালকে একটা আলোচনা দেখলাম আমার 24 মিলিয়ন ভিউ হয়েছে। 24 মিলিয়ন মানে বুঝেন কত মানুষ দেখেছে? কোটি কোটি মানুষ দেখতেছে। তো ওইখানে আমি বলতে পারি, আপনারা কয়েকজন মুসল্লি মন খারাপ করবেন, এটা না বললেও চলে, কিন্তু আমার যেহেতু কিছুটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব জায়গা থেকে এই মেম্বারের একটা হক আছে, এটা আমার আদায় করতেই হবে। কথা ঠিক কি ঠিক না? আপনি মানুষদেরকে গালি দিবেন, বেয়াদবি করবেন ইসলাম নিয়ে, ইসলামিক ব্যক্তি যারা রয়েছে, তা আমি কিছু বলবো না। এখানে আমার জিহ্বা কেটে দেওয়া হবে, আমার জিহ্বা কেটে দেওয়া হবে। একজন সম্মানী ব্যক্তি, একজন আলেম দুনিয়ার থেকে বিদায় নিবে, যুগ বিখ্যাত, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের চেহারা নিয়ে আপনি বিকৃত করবেন, পোস্টার ছাপাবেন, ওইখানে জুতা মারবেন। মুসলমান হিসাবে, আমি মানুষ হিসাবে, আমি মুসলিম, আমি নয় কোনো দলের পরিচয়, আমি মুসলিম হিসাবে এইখানে আমার কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মৃত ব্যক্তিকে রাসূল, একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? বলছে ও তো ইহুদি ছিল। রাসূল বলছে মৃত ব্যক্তিকে সম্মান জানাতে হবে, তার যে কল, তার দেহ কোনো মানুষকে ক্ষতি করে নাই, সে তার অন্তরের ভিতরে ছিল নিফাকি, অন্তরের ভিতরে কুফরি ছিল। ইহুদির লাশকে যদি রাসূল সম্মান জানাতে পারে,
একজন কোরআনের পাখি, যার আলোচনা শুনে মানুষ কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, আল্লাহর পথে এসেছে এবং হাজার হাজার মানুষ আলোচনা শিখেছে। আমি আলোচনা শিখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আলোচনা শুনে শুনে। এই মানুষটা হাজার হাজার মানুষকে মুসলিম বানিয়েছে। আপনার কি ক্ষতি করেছে? বেচারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নিঃসন্দেহে আমরা এটা দাবি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছে। তার ছবি নিয়ে ব্যঙ্গ করবেন, লাথি মারবেন, আল্লাহি আল্লাহর কসম করে বললে হয়তো আমার কাফারা দিতে হবে না। যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছবিতে লাথি মেরেছে, অচিরেই বাংলার মানুষ দেখতে পাবে আল্লাহ ওর পা প্যারালাইজ করে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবির একটা সীমারেখা আছে, ওনাকে নিয়ে নাড়াচাড়া কম করে নাই। কেউ কবরে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ ঘরের ভিতরে চুপটি মেরে বসে আছে। সো আলেমদেরকে নিয়ে বেয়াদবি করবেন না, সে যেই হোক না কেন। আলেমদেরকে নিয়ে বেয়াদবি করার ফল ভালো হবে না, এটা মাথায় রাখতে হবে। সে তো আপনার বাপদাদার জমিনাই নাই, কি ক্ষতি করেছে বেচারাটা। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করেন। জোরে পড়েন না আমিন। আরো জোরে আমিন। মন খারাপ করেছেন কেউ? মন খারাপ করেছেন? যেই দলের হন না কেন, কেউ সাপোর্ট করবে না, এটা কেউ সাপোর্ট করবে না। আলেমদেরকে সম্মান জানানো হয়, দূরে থাকেন। আমি একবার বলেছি আপনাদেরকে, আমি নয়, ইমাম যারা, ইমাম আপনার মা খুব সেন্সিটিভ জায়গা। ইমাম এবং আপনার মা খুব সেন্সিটিভ জায়গা। বদদোয়া দিয়ে দিলে সাথে সাথে কবুল হয়ে যাবে। মায়ের সাথে আমি লাগালাম কেন? মায়ের দোয়া বদদোয়া এটা কোনো উইথাউট ভায়া দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর একজন ইমামকে হক কথা বলছে, সঠিক কথা বলছে, এটার জন্য আপনি বিরোধিতা করলেন, করেন আপনি, কবরে তো যাবেন আপনি, কবরে তো যাবেন আপনি। সেদিন হিসাবটা মিলায় নিয়েন, সমস্যা নাই। চাকরি হারাবে, বিপদে পড়বে, জেলে যাবে, এটা একজন মুসলিম কখনো ভয় পেতে পারে? হক কথা বলতে গিয়ে একজন মুসলমানের জীবন যাবে, চাকরি যাবে, হাতে হাত করা আসবে। যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মুসলমান যে সে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যাবে, এটার জন্য কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করছো, তাই না? আল্লাহ কৌশল অবলম্বন করবে। আল্লাহ ধরে না, যখন একবার ধরে ছাড়ে না। করো, কতটুকু বাড়তে পারো। আরে তুমি কি ফিরাউনের থেকে বেশি বেড়েছো? তুমি কি নমরুদ থেকে বেশি বেড়েছো? আরে আল্লাহ পা ভাঙা মশা দিয়ে সাইজ করে দিল, আল্লাহ দুধের বাচ্চাগুলো দিয়ে, শিশু বাচ্চাগুলো দিয়ে এই আমার আগস্টে বাংলাদেশের ভিতরে এত জয় দান করে দিল রব্বুল আলামিন। বাংলাদেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়ে দিল ছোট ছোট বাচ্চা দিয়ে। তুমি বানরামি করছো, বাড়তে থাকো। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো এবং মানুষদেরকে বলো যে কুল, ধৈর্য ধারণ করো। তারা খেলতেছে খেলুক, আল্লাহ যখন খেলবে মাঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন, আমিন। ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, বেশি মাথা গরম করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন শুধু ধৈর্য ধারণ মানে চুপ করে থাকা নয়, ধৈর্য ধারণ মানে হচ্ছে ওভারকাম করা। কোনো জিনিস যে অবস্থায় আছি ভালো পর্যায়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করা। আমার প্রিয় ভাইয়েরা, কেউ মন খারাপ করেছেন? মন খারাপ করেছেন? এই যে হাত দুইটা, যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মানুষ ভাই, আমার ভুল হবে, হতে পারে না, হবে আমার ভুল, শুধরায় দিবেন, সমস্যা নাই। কিন্তু হক কথা যেগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আর জোরে পড়েন আমিন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা সূরা আসরের আলোচনা এখানে ইতি টানছি। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত সুন্নাত আদায় করে নেই।